হিরো আলমের যে বিষয়টা আসলে এই বিষয়টা নিয়ে আসলে যে হাসিও পায় আবার কষ্ট লাগে। এখন কষ্ট আসলে কেন লাগে? কষ্ট লাগার কারণ হচ্ছে যে গতকাল থেকে হিরো আলমের যে ভিডিওগুলা দেখছি, এই যে বিভিন্ন রকমের সে দুধ দিয়ে গোসল করতেছে, তারপরে বিভিন্ন আয়োজন করতেছে, তারপরে আপনার ওই যে রিয়ামণিকে তালাক দিল। এই যে বিষয়টা এখানে আপনারা যারা ভিডিওগুলো দেখছেন বা যারা ভিডিওগুলো গতকাল থেকে যাদের সামনে ভিডিওগুলো আসতেছে, এখানে বিভিন্ন রকমের যে মেয়েগুলো বা যারা নিজেদেরকে মডেল দাবি করে বা হিরো আলমের সাথে যারা কাজ করছে, হিরো আলমের স্ত্রী দাবি করছে, তারপর হিরো আলমের এই সেই দাবি করতেছে। এই যে এরা যেই কথাগুলো, যে ভাষাগুলো এরা ব্যবহার করতেছে, এগুলো আসলে অশালীন, যে অশ্লীল যে ভাষার আওতায় পড়ে আর কি। যেটা আপনারা ভিডিওগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবেন। একটা মেয়ে আপনার যে সে হিরো আলমকে দুধ দিয়ে গোসল করাবে, তো কিছু সাংবাদিক আসলে এদেরকে আসলে সাংবাদিক বলাও কিন্তু আসলে অপরাধ। কারণ এদেরকে যদি সাংবাদিক বলি তাহলে সাংবাদিকদেরকে অপমান করা হবে, যেটা আমার মতে আর কি। তো এই মেয়েটিকে বারবার আপনার যে সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে এই যে দুধগুলো হিরো আলমকে, যে দুধ দিয়ে গোসল করানো হচ্ছে, এগুলো আসলে কার দুধ, এগুলো কি আপনার এই সেই মানে বিভিন্ন রকমের। তো মেয়েটাও আবার তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে যে এগুলো আমার দুধ হবে কেন, এগুলো গরুর দুধ, ঠিক আছে। এবং একটা সাংবাদিক বলতেছে যে আপু যেরকম সুন্দর, আপুর দুধগুলোও সুন্দর। মানে আমি আপনাদেরকে কিন্তু সরাসরি একবারে যে বাংলা ভাষায় আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি আর কি। আসলে এই যে যুব সমাজটা আসলে ধ্বংস করতেছে, এখন প্রশাসন কি আসলে দেখতেছে না? এরা কিছুদিন পর এক একটা টপিক নিয়ে এরা লাইভে আসে, এক একটা টপিক নিয়ে লাইভে আসে। এখন এই যে এগুলো আসলে কষ্ট হচ্ছে, কারণ বর্তমানে যুব সমাজটা এদের কারণে কিন্তু ধ্বংস হচ্ছে। যে অশ্লীল ভাষাগুলো, এগুলো কিন্তু এরা ব্যবহার করতেছে। তো এগুলো দেখে কিন্তু বর্তমানে তরুণ সমাজ বা তরুণীরা যারা, তারা কিন্তু এই যে মানে সাহস পেয়ে যাবে এই ধরনের কথাগুলো বলতে। আর যে হাসির যে বিষয়টা, সেটা হচ্ছে যে কিছুদিন পর তারা বিভিন্ন রকমের টপিক নিয়ে, আমরা কিছুদিন আগে দেখলাম যে সে রিয়ামণির সাথে, তার সাথে কোনো সম্পর্ক নেই। রিয়ামণি ম্যাক্স অবির সাথে সে সম্পর্ক করেছে। তারপর হচ্ছে ম্যাক্স অবি রিয়ামণিকে তারা হিরো আলম হোটেলে সেখানে আটক করেছে। এবং এই বিষয়টা নিয়ে হিরো আলমের সাথে অনেক কিছু হয়েছে, ম্যাক্স অবির সাথে হিরো আলমের সাথে অনেক কিছু হয়েছে। আসলে এটার কিন্তু মাস্টার মাইন্ড ছিল কিন্তু রিয়ামণি। যতই আপনার লাইভে এসে কান্নাকাটি করুক না কেন, এটার মাস্টার মাইন্ডই কিন্তু রিয়ামণিই ছিল। এবং পরবর্তীতে হিরো আলম আবার রিয়ামণির জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বা আরও একটি ঘটনা তারা সাজিয়েছে। এবং সেখানে বলা হয়েছিল যে হিরো আলমের উপরে কারা যেন হিরো আলমকে অ্যাটাক করেছে। তারপর আপনার যে আফতাবনগর হিরো আলমের উপরে যেই অ্যাটাকটা করা হয়েছিল, এরপরে আবার তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল এবং সেখানে রিয়ামণি তাকে সুস্থ করেছে। কিন্তু সবশেষে আপনারা দেখলেন কি, যে এটার সম্পূর্ণ মাস্টার মাইন্ড ছিল রিয়ামণি এবং ম্যাক্স অবি মিলে তারা প্ল্যানিং করেছিল যে হিরো আলমকে সরিয়ে দিবে। তো এই যে বিষয়টা আসলে এটা হাসির বিষয়। কারণ যেই নারী আপনার স্বামীকে ছেড়ে স্বামীর কথার বাইরে গিয়ে অন্য একজন পুরুষের সাথে সে বিভিন্ন জায়গায় যেতে পারে, রিসোর্টে যেতে পারে, হোটেলে যেতে পারে, আসলে এই নারীর কাছ থেকে কি আশা করা যায়? হিরো আলম কি এই বিষয়টা কি বোঝে না? হিরো আলম বাংলাদেশে বলতে গেলে যে একজন অশিক্ষিত মানুষ, কিন্তু সে যেই কাজগুলো করেছে এগুলো একজন বিবেকবান বা একজন শিক্ষিত মানুষও কিন্তু করতে পারে না। কিন্তু এই যে একটা জায়গায় হিরো আলম কিন্তু রিয়ামণিকে চিনতে পারেনি। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? যে এই যে সব কিছুর মূল হোতা কিন্তু রিয়ামণি ছিল। এরপরও কিভাবে আবার যে হিরো আলম রিয়ামণির সাথে আবার অ্যাড হলো, আবার রিয়ামণির জন্য হিরো আলম এই খাচ্ছে সেই খাচ্ছে রিয়ামণিকে পাওয়ার জন্য। তো সবশেষে আবার গতকালকে আপনার যে হিরো আলম রিয়ামণিকে তা ডিভোর্স দিয়েছে এবং দুধ দিয়ে গোসল করেছে। তো আসলে এগুলো দেখলে যে হাসি পায়, কারণ বাংলাদেশের প্রশাসন এতটা দুর্বল, আমি সবার কথা বলছি না, বাংলাদেশের প্রশাসন এতটা দুর্বল। এই যে এরা যে কাজগুলো করছে, এই কারণে কিন্তু আপনার এই যে যুব সমাজ, তরুণ সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে। এদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত, কিন্তু কিছুই করছে না, তারা যা ইচ্ছা তাই করতেছে।
এদেরকে দেখে আরও শত শত মানুষ, শত শত পরিবার তারা কিন্তু তাদের সংসার নিয়ে অতটা ভাববে না, ভাববে যে এই সংসারটা ভাঙলে কি হবে। বিষয়টা বুঝতে পারছেন? আসলে আমি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যাপারে আপনারা অবশ্যই একবার একটা উদ্যোগ নেন, এদের ব্যবস্থা করুন।